যেই ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে ওই ঘর রহমতের ফেরেশতারা পাহারা দিবে। এরে আম্মা জান, আপনি পারেন না অন্তত কমপক্ষে 5টা সূরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করেন, ফজরের নামাজ আদায় করেন। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় কাটাইলেন, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারেন না। মোবাইলে কয় ঘন্টা দিছে? সারা রাত। ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা। রাত্র 1টা কখন বাজলো খবর নাই, 2টা কখন বাজলো খবর নাই, 3টা কখন বাজলো খবর নাই, 4টা কখন বাজলো খবর নাই। মোবাইল চালাইতে চালাইতে ফজরের আগে ঘুম। মাত্র 20টা মিনিট সময় দিয়া 4 রাকাত ফজরের নামাজটা পড়তে কি ক্ষতি ছিল রে আম্মা জান? ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর কোরআনটা খুলিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। আপনার ঘর বরকতের রিজিকের দ্বারা ভরপুর হয়ে যেত। আবার যোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আসরের নামাজ আবার 4 রাকাত আদায় করে মা 30তম পারা সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এত বরকতের সূরা। মাগরিবের নামাজ আদায় করতেন 5 রাকাত 20 মিনিট সময়, আবার তেলাওয়াত করতেন সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট সময় দিয়ে আবার সূরা মুলকের তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত মজার তেলাওয়াত। এরপরে আপনি নামাজটা পড়ছেন, তেলাওয়াত করছেন, খানা খেয়ে ওযু অবস্থায় ঘুমাবেন ডান কাতে কিবলার দিকে ফিরিয়া। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহর রহমত একদিন না একদিন দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। এরে আম্মা জানেরা, তওবা করেন। আমার আল্লাহর কাছে কয়দিন আর গুনাহ করবেন? বেপরদায় আর কত চলবেন? স্বামীর মাল আর কত খেয়ানত করবেন? সন্তানটাকে আর কত গুনার পথে চালাবেন? এখনই তওবা করেন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানালেও যেন কোরআনওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার হয়। সন্তানটাকে প্রফেসর যদি বানাতে চান, অন্তত কোরআনওয়ালা নামাজি প্রফেসর বানায়া যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, সন্তানটাকে ওসি ডিসিএসপি বানাবেন, এমপি বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি এমপি বানান। জীবনটা ধন্য, দুনিয়াও আপনার জন্য ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। ও আমার যুবক বাবারা, একটু চোখ বন্ধ করে তাকায় দেখো, ঢাকা কলেজের বারান্দায় কত যুবকরা দাড়িওয়ালা পাগড়ি মাথায় কলেজে ক্লাস করে, আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ আদায় করে, দোকানদারি করে নামাজ আদায় করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না। কেন তুমি পারো না রে বাবা? আমি কয়েকদিন আগে চট্টগ্রামের এক জেলা আছে, সেখানে গেছিলাম। নামটা বেশি বলা যাবে না, ঝামেলা। মাহফিল ছিল, আবার দর্শনের জন্য একটা জায়গা আছে, ওখানে গেলাম। দেখি ওখানে মেয়ে ছেলেরাও ঘুরে আর ছবি তুলে, আর একটা যুবক ছেলে বাবরি চুল ক্যামেরা নিয়ে ঘুরে আর ছবি তুলে। তো আমি যখন চলে আসবো মাগরিবের আগে, বয়ান রাত্রে, তো এই ছেলেটা ইসা সালাম একটা তোয়ালিয়া দিয়া ওর ওই ক্যামেরাটা ঢাইকা
পরে কয় হুজুর কেমন আছেন? ভালো। আমি একজন নাস্তিক ছিলাম, চরম পন্থার নাস্তিক, আপনাদেরকে পছন্দ করতাম না। কেমনে কেমনে আপনার বয়ান আরো কয়েকজনের বয়ান শুনে আবার আমি ফিরে আসছি, এখন নামাজ পড়ি। আগে নামাজ পছন্দ করতাম না, হুজুরদেরকে পছন্দ করতাম না, আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করেছি। আল্লাহ হেদায়েত দিতে কতক্ষণ? আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কি বলছি ভাই তুমি আমার মতো হুজুর হও? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, কিন্তু ওখানে থেকে জান্নাতের রাস্তাটাকে সহজ করে চাকরি করো। কত আল্লাহর বান্দারা চাকরি করে, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, অভাব নাই। এরে আমার আল্লাহর গোলাম, তুমি সুদ ছাড়া চাকরি নাও না, ভালো লাগে না, এখানে সুদ কম, বেনিফিট কম, এজন্য চাকরি ছাইরা অন্যদিকে দৌড়ায়। বড় মুসিবত। আর একজন যুবক বলে আমি মরিয়ে গেল হারাম টাকার কাছে যাব না, চাকরি বাদ। এক যুবক একা চাকরি ছেড়ে দিছি, কেন? টাইম মতো নামাজ পড়তে দেয় না, বাদ, চাকরি না খায় মরে, কিন্তু এখন ভালো অবস্থানে আছে, টাকা পয়সার অভাব নাই। এরকম ঘটনার কত বলবো, কত আর বলবো। ও আমার যুবক বাবা, অনুরোধ করে বলি এখনো সময় আছে, তওবা করো।